বন্ধুরা, আজকে আমি চপ ও বেগনির স্বাদ একটাতেই নিয়ে এসেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চপ যদি খেতে ইচ্ছা যায়, আবার বেগনিও যদি ইচ্ছা যায়, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। খুব চটজলদি এটাকে বানিয়ে নেওয়া যায়, আর ইফতারে তো একদম জমেই যাবে। তো চলো প্রথমে আলু সেদ্ধটাকে বসিয়ে দিই। এদিকে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নেবো। তো আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ, দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চামচের মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তো লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর এক এক করে মশলাগুলোকে অ্যাড করব। তো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ি 1 চামচের মতো, খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি 1/2 চামচের মতো। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। প্রথমেই পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলাগুলোকে। এরপর আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এরপর এখান থেকে আমি ছোট ছোট বলের আকারে কেটে নেব, মানে শেপ দিয়ে দেবো। তো দেখো, ঠিক এইরকমভাবে নিয়ে কিছুটা পরিমাণ হাতের সাহায্যে রোলের মতো করে নিতে হবে, যেমন তোমার চপ হয় ঠিক সেই রকমভাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে করছি। ঠিক এইরকমভাবে সবগুলোকেই বানিয়ে নেব। আর দেখো, সবগুলো আমার বানানো হয়েও গেছে। এরপর চলো আমি বেসনটা মেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। তো দেখো, বেসন আমি নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচের মতো। এটা দিলে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে, আর অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে। দিয়ে দেবো 1/2 চামচের মতো ময়দা। এই ময়দাটা দিলে ফুলে থাকবে নাস্তাটা, মানে চপ আর বেগনি যেটা আমি বানাচ্ছি সেটা। তো খুব সুন্দরভাবে আমি শুকনো উপকরণকে মিক্স করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি খুবই সামান্য। দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি 1/2 চামচের মতো। এরপর লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে দেখো মিক্স করে নিচ্ছি। তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একদম ঘন টাইপের করে নিতে হবে। তো দেখো, অল্প অল্প করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো দেখো, এরপর খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। এরপর খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা সম্ভব ফেটানো যায় ততটা সম্ভব ফেটিয়ে নিতে হবে। আমি এটাকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এতে খুব সুন্দর কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হয়েছিল। তো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে, চপ ও বেগনির স্বাদ একসঙ্গে পেতে হলে। আর এই মানে রমজানে তো স্পেশাল হয়ে যাবে এটা বানালে। তো দেখো, খুব অল্প অল্প জল দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটার এবার রেডি। এটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো। এরপর যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম, মানে কেটে নিয়েছি, সেগুলোকে একটু নুন জলে ধুয়ে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দেখো, স্লাইসটা ঠিক এরকমভাবে করে নিয়েছি। এরপর একটা বড় প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে একটা মানে বেগুনের স্লাইস নিয়ে নেবো। এরপর যে আমি আলুটা মেখে রেখেছিলাম রোল করে, সেটাকে দিয়ে দেবো। আর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। ঠিক এইরকমভাবে দিয়ে একটু রোল আকারে মুড়ে নিতে হবে।
তো এটা যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে টুথপিক ব্যবহার করেছি। টুথপিক আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো ঠিক এইভাবে করে নিতে হবে, তো এটা খুলে যাবে না এটা দিলে। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো আরেকটাকেও সেম পদ্ধতিতে দেখো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও দিয়ে দিয়েছি সেই আলুর রোল। এরপর ভালোভাবে এটাকে রোল করে নিতে হবে। তো ঠিক এইভাবে কাজটাকে করে নিয়েছি আমি। তো আরেকটাকেও আমি আরেকটাও টুথপিক দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এঁটে নিচ্ছি। তো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো, আর সবগুলোই আমার রেডি হয়ে গেছে। তো লাস্টে আরেকটাও ছিল, সেটাকেও খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো চলো এগুলো এবার ভেজে নেওয়ার পালা। তো তার আগে আমি যে রেস্টে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এরপর অল্প একটু জল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এটা দিলে একদম মুচমুচে লাগবে খেতে, খুব সুন্দর লাগে বেকিং সোডাটা দিলে। তো চলো এরপর ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তেলটা এবার খুব সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। তো দেখো ব্যাটারের মধ্যে আমি একটা করে এই বেগুনিগুলোকে দেবো আর খুব সুন্দরভাবে কোট করে নেব। তো ঠিক এইভাবে করে নিতে হবে কাজটাকে। একটা আমি ছেড়ে দিচ্ছি দেখো। তো আর একটাকেও খুব সুন্দরভাবে সেম পদ্ধতিতে করে নেব। তো খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এরপর দেখো তেলে ছেড়ে দিয়েছি। তো এক এক করে আমি সবগুলোকেই ভেজে নেব। এরপর এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা একটু হালকা হাতে উল্টে নিতে হবে। খুব সাবধানে কাজটাকে করতে হবে। তো বন্ধুরা দেখো আমার খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। যেগুলো বাকি ছিল সেগুলোকেও খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নিলে কিন্তু খুব সুন্দরভাবে চারি সাইড ভাজা হবে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম আঁচের মধ্যেই। এই রেসিপিটা অবশ্যই এই রমজানে বানাবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো এক এক করে এরপর তেল ঝরিয়ে তুলে নেবো। এগুলো রেডি হয়ে গেছে। আর যেগুলো বাকি ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম। এরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো বেগুনও আছে আবার আলুও আছে, তার জন্য এটা বেগুন আর চপ নামেই পরিচিত, আমরা বেগুন চপ বলতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।